র্যাবের একটা ব্যাটালিয়ন আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে, কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে, এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন। পেকুয়ার ভাইয়েরা, তোমরা আজকে ইতিহাস গড়েছো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? টপ অফ দ্য আইকন মিজানুর রহমান আজহারি প্রথম মাহফিলে কিন্তু বিরাট বিশেষ কিছু ইতিহাস গড়ে ফেলেছেন। তা আপনাদের ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব, সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে দেখতে পারবেন যে কিভাবে তিনি বিশেষ কিছু ইতিহাস গড়ে ফেলেছেন অলরেডি। আপনারা দেখতে পারতেছেন আজহারি সাহেব যখন তিনি মাঠে আসছেন তখন কিন্তু প্রায় আহ, মানে এত পরিমাণ মানুষ যে তাকে ইনভাইট করার জন্য গিয়েছিল, এটা কিন্তু একটা ইতিহাস গড়ার মতো। আর তাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু প্রায় ৩,০০০-এর মতো মানে নিরাপত্তা কর্মী তাকে কাজে নিয়োজিত ছিল। এবং আর একটা ইতিহাস গড়েছেন, সেটা হলো তিনি যখন আসার পূর্বে যে একটা জামাত হয়েছিল সেখানে, সে মাহফিলে, সেটা একটা দেখার মতো ছিল আর কি। সেটাতে কয়েক লক্ষ মানুষ একসাথে জামাত আদায় করেছিল, সেটাও একটা ইতিহাস গড়ার মতো। এত মানুষ আগে কখনো কোনো মাহফিলে একসাথে জামাত আদায় করতে পারেনি। দেখতে পারতেছেন ভিডিওতে প্রায় ১৫ লক্ষর মতো মানুষ সেখানে হয়েছিল, এটাও একটা ইতিহাস গড়ার মতো। মানে কানায় কানায় এক কথায় পরিপূর্ণ। দেখেন কি অবস্থা, কোনো রাস্তাঘাট কোথাও যাওয়ার মতো জায়গা ছিল না, এত পরিমাণ। বিশেষ একটা ইতিহাস গড়ার মতো জিনিস হলো মিডিয়া। মিডিয়া বা ক্যামেরার কালেকশন দেখলে আপনি অবশ্যই অবাক না হয়ে পারবেন না। প্রায় ৩,০০০-এর মতো ক্যামেরা কালেকশন সেখানে ছিল। আরও কিছু ক্যামেরা কালেকশন জায়গা বা এর অভাবে কিন্তু দেওয়াই যায়নি, অনেকেই ঘুরে আসছেন। মানে দুই পাশে দেওয়ার পরেও প্রচুর পরিমাণে ক্যামেরা কিন্তু ফেরত আসছে, প্রায় ২-৩ হাজারের মতো ক্যামেরা সেখানে ছিল রিয়াক্ট। এটাও একটা দেখার মতো ছিল। মানে বাংলাদেশের প্রায় সকল ইসলামিক মিডিয়াগুলো সেখানে উপস্থিত ছিল, ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এটাও কিন্তু একটা দেখার মতো ছিল। এরকম ইতিহাস কিন্তু আগে কখনো কোথাও কোনো অনুষ্ঠানে দেখা যায়নি, মানে বাংলাদেশের মধ্যে দেখা যায়নি। আর একটা ইতিহাসের কথা হলো গিয়ে, এত পরিমাণ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল যেটা অন্য কোনো মাহফিলে কোনোভাবেই দেখা যায়নি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।